নমস্কার। আজকের প্রোগ্রামে শ্রাবণ মাস সম্পর্কিত কয়েকটি বেশ ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আজকের এই প্রোগ্রামে মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার এক, শ্রাবণ মাসে যে 5টি পাপ কর্ম বলতে পারি কখনোই কারোর করা উচিত নয়। নাম্বার দুই, শ্রাবণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবারে গৃহে পুড়িয়ে দিন এই একটি পাতা, রোগ জ্বালা দরিদ্রতা মিটবে এবং বাস্তু দোষ দূর হবে। এবং 3 নম্বর টপিকটি হবে আজকের প্রোগ্রামের, সেটি হচ্ছে শ্রাবণ মাসে বিশেষ একটি বস্তু আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্রে রেখে দিন। এতে আর্থিক সচ্ছলতা বাড়বে এবং ওই জায়গাতে এই বস্তুটি রাখলে অর্থ আসবে চুম্বকের মতো। তাহলে আজকের এই প্রোগ্রামে এই তিনটে কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অনেক কিছু নতুন তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং কমেন্টে একটি বার হলেও হর হর মহাদেব লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আচ্ছা, প্রথমেই আমরা জানার চেষ্টা করব শ্রাবণ মাসে কোন 5টি পাপ কর্ম করা উচিত নয় সে সম্পর্কটা নিয়ে। দেখুন, আমি এটা হলফ করে বলতে পারি যে 5টি পাপ কর্মের কথা যেগুলো বলবো সেগুলোর মধ্যে একটা বা দুটো আপনারাও কিন্তু ভুলবশত করেই থাকেন। দেখুন, পুরাণে বলছে এই ভুল কর্মগুলো করার জন্য আপনাদের পুজো ভগবান কিন্তু গ্রহণ করেন না এবং সর্বোপরি মহাদেবের সান্নিধ্য থেকে মনুষ্য কিন্তু বঞ্চিত হয়ে যায়। দেখুন, আমাদের শাস্ত্রে মোট 18টি পুরাণের ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শিবপুরাণ। আজকের এই বিষয়টি শিবপুরাণ থেকেই নেওয়া হয়েছে। তথা এই শিবপুরাণে বিশেষ করে মানুষের জীবনের মৌলিক সৌন্দর্যতা এবং সাফল্য কিভাবে আসবে সেই বিষয়ে কিন্তু বিশদে বর্ণনা দেওয়া হয়েছে। এক কথায় বললে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কথোপকথনের সারমর্মই হলো এই শিবপুরাণ। আচ্ছা, এরপর পাপ কর্মগুলো বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। নাম্বার এক, দেখুন, শারীরিক পাপ। শিবপুরাণে এই প্রকৃতিকে ঈশ্বরের স্বরূপ বলে মান্যতা দেওয়া হয়েছে। অতএব অকারণেই প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করা এটিকেও পাপের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাছগাছালিকে উদ্ভিদকে অকারণেই কেটে ফেলা, পশু পাখিদেরকে শুধুমাত্র নিজেদের জিহ্বার স্বাদ মেটানোর জন্য হত্যা করা বা অত্যাচার করা ইত্যাদি, এগুলিও কিন্তু শারীরিক পাপের শ্রেণীতে চলে আসছে। এবং এই মাসে কোনো সর্প নিধন করলে অর্থাৎ কোনো সাপকে মেরে ফেললে এটিও কিন্তু মহাপাপের একটি কিন্তু মহাপাপ কর্ম এটিকে বলা হয়। কারণ দেখবেন, সর্প হচ্ছে মহাদেবের উনি তো পশু সংরক্ষণকর্তা দেব মহাদেব, সুতরাং উনার গলায় দেখবেন সর্প থাকে। তাই শাস্ত্রের মতে বলা হয় যে কারণে বা অকারণে এই সর্পকে না মারাই উচিত এই শ্রাবণ মাস চলাকালীন। নাম্বার দুই, কুসঙ্গে পড়া। বৃহৎ শিবপুরাণ অনুযায়ী চুরি করা, হত্যা করা এগুলো কিন্তু প্রত্যেকটি মহাপাপ হিসাবেই গণ্য করা হয়েছে। এরই পাশাপাশি আপনারা যদি বাজে লোককে নিজের ঘরে প্রশ্রয় দেন, যারা মিথ্যুক, যারা ঠকবাজ হন, তাদেরকে যদি আপনারা কোনোভাবে সাহায্য করে থাকেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু পাপই করছেন। সুতরাং একজন সভ্য মানুষকে কখনোই কুসঙ্গে পড়া উচিত নয় বা এরূপ লোকেদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। নাম্বার তিন, পাপ কার্যটি হলো মানসিক পাপ। এবং এই মানসিক পাপ কি? দেখুন, কোনো মনুষ্য যখন অল টাইম নেগেটিভ চিন্তা ভাবনা করেন, কারোর প্রতি মনে মনে বাজে চিন্তা ভাবনা রাখেন বা কারোর ক্ষতি করার পরিকল্পনা করেন, তথা যেসব ব্যক্তিরা পরস্ত্রী দেখে মনে সেই স্ত্রীর সম্পর্কে বাজে মন্তব্য, বাজে চিন্তা ভাবনা করেন, বা যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির আয় উন্নতি দেখে মনে মনে হিংসা করেন বা মনে কুবিচার নিয়ে আসেন, সেক্ষেত্রে সেই ব্যক্তি অত্যন্ত পাপের ভাগীদারি হয়ে ওঠেন। অন্যদিকে যেসব ব্যক্তিরা অন্যের ক্ষতি সাধনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মনে মনে, সেক্ষেত্রে এটিও কিন্তু মানসিক পাপের অন্তর্ভুক্ত। নাম্বার চার, পাপ কর্মটি হলো বাহ্যিক পাপ। দেখুন, শিবপুরাণ অনুযায়ী নিজের মুখ থেকে অপরের সম্বন্ধে বাজে কথা বলা, মনে কারোর দুঃখ দেওয়া, শব্দ উচ্চারণ করা বা কাউকে চরম আঘাত দেওয়ার জন্য কটু শব্দের প্রয়োগ করা, এগুলো কিন্তু পাপ শ্রেণীতেই পড়ে যাচ্ছে। শাস্ত্র বলছে এগুলিকে বাহ্যিক পাপ হিসাবে গণ্য করা হয়। সুতরাং এই শ্রাবণ মাস চলাকালীন
আপনারা কিন্তু এই যে কয়েকটা কর্মের কথা বললাম এগুলো কিন্তু করবেন না, নতুবা কিন্তু আপনারা যতই শিবজির পুজো অর্চনা করুন সেই পুজো কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল হবে না, ভগবান কিন্তু গ্রহণ করে না। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় পর্বে আমি চলে আসছি, যেখানে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের শনিবার বা মঙ্গলবারে গৃহে পুড়িয়ে দিন এই একটি পাতা, রোগ জ্বালা দরিদ্রতা মিটবে ও বাস্তু দোষ দূর হবে। যাই হোক, উপায়টি কিভাবে করবেন সরাসরি সেখানে আসছি। দেখুন, এই শ্রাবণ মাসের মঙ্গলবার অথবা শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা আরতি আপনারা ঘরে করবেন, তারপরই উপায়টি করার চেষ্টা করবেন। দেখুন, এই উপায়টি করার জন্য আপনাদেরকে রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান তেজপাতার প্রয়োজন পড়বে। সাথে দুটি কর্পূর নিবেন এবং চারটে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন, তথা দুটি শুকনো লঙ্কা নিয়ে নেবেন। দেখুন, এই তেজপাতা, শুকনো লঙ্কা, কর্পূর এবং লবঙ্গ প্রত্যেকটি বস্তু বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে কিন্তু ব্যবহার করা হয় অশুভ শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে। যাই হোক, দেখুন তেজপাতার এই উপায়টি কিভাবে করবেন সেটি এরপর জেনে নিন। আপনারা সন্ধ্যারতি করার পর ধুনুচির মধ্যে 4টি ফুলযুক্ত লবঙ্গ, 2টি শুকনো লঙ্কা, 2টি কর্পূর এবং 7টি তেজপাতা রেখে দিবেন এবং তার মধ্যে ধুনো দিয়ে ওই প্রত্যেকটা বস্তুকে জ্বালিয়ে দিবেন। এরপর তেজপাতার ধোঁয়া সমগ্র আপনার বাড়িতে ভালো করে কিন্তু ছড়িয়ে দিবেন। এর ফলে গৃহের অন্তরের পবিত্রতা যেমন বজায় থাকে, ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়, সাথে বাস্তু দোষ দূর হয় এবং পরিবার থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি গুলো বিতাড়িত হয়, যার ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, পরিবারের মধ্যে তৈরি হয় এবং এর ফলে আপনার সংসারে দৈবিক কৃপা দৃষ্টি পড়বে তথা অর্থের আগমন, পরিবারে সুখ শান্তি এরকম একটা মাহল তৈরি হয়ে থাকবে। এছাড়াও পরিবার থেকে রোগ জ্বালা পর্যন্ত দূরীভূত হয়। শুধু তাই নয়, এই প্রক্রিয়াটির মাধ্যমে নজর দোষ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। তাই অবশ্যই বলবো, এই শ্রাবণ মাস চলাকালীন মঙ্গলবার অথবা শনিবার দিন বা এই দুটো দিনেই আপনারা কিন্তু ঘরের মধ্যে তেজপাতা, লবঙ্গ, কর্পূর, শুকনো লঙ্কা অবশ্যই সন্ধ্যার সময় পুড়িয়ে দেন এবং সেই ধোঁয়াটা যেটা উৎপন্ন হবে সেই ধোঁয়াটা কিন্তু সমগ্র বাস্তুর মধ্যে, আপনার ঘরের অন্দরে, ঠিক আছে, আপনার রান্নাঘরে, বেডরুমে, ডাইনিং হলে সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিন। দেখুন, কর্পূরের গন্ধে দৈবিক শক্তি আকৃষ্ট হয়, সুতরাং কর্পূর অবশ্যই কিন্তু দিবেন। এছাড়াও তেজপাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এলিমেন্ট থাকার কারণে এটি যখন গৃহের মধ্যে পুরানো হয় তখন এর যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে তখন শরীর অনেকটাই কিন্তু অ্যান্টিঅক্সাইড বা এন্টারিং পলিউশন থেকে রেহাই পায়, অর্থাৎ শরীরে এক দীর্ঘমেয়াদী পজিটিভ প্রভাব ফেলতে পারে এই তেজপাতার ধোঁয়া। যারা দীর্ঘদিন অত্যন্ত রোগে ভুগছেন তারা যদি প্রত্যেক দিন এই তেজপাতা অল্প করে নিজের গৃহে পুরান, তাহলে কিন্তু অনেক প্রকার রোগ জ্বালা থেকে আপনারা রেহাই পেতে পারেন এবং যত পুরনোই রোগ থাকুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারি মুডে চলে আসে তেজপাতার গন্ধে। তেজপাতার ধোঁয়া শরীরে প্রবেশ করলে নিমেষেই দেখবেন ক্লান্তি বোধ দূর হয়ে যায়। যারা ধরুন মানসিক অবসাদে প্রচন্ড পরিমাণে ভুগছেন তাদের জন্য এই উপায়টি একটি অসাধারণ উপায়। দেখুন, আজকের দিনে অনেকেই মানসিক ডিপ্রেশন, অশান্তি, পারিবারিক কলহ এইসবে অত্যন্ত ভুগেন। তাদের জীবনে যে কি কষ্ট একমাত্র তারাই সেটা অনুভব করতে পারেন। তারা এই উপায়টি করে দেখুন, আশা করছি ভালো একটা গুড রেজাল্ট পাবেন। দেখুন, সপ্তাহে 2টি দিন বা 3টি দিন যদি আপনারা এই তেজপাতা পুড়িয়ে এর গন্ধটা নিতে পারেন বা ধোঁয়াটা শরীরের মধ্যে আপনাদের যায়, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কাজেও যেমন মন বসবে, ঠিক তেমনি মানসিক ক্লান্তি দূরীভূত হবে, মানসিক শান্তি ফিরে আসবে। এছাড়াও তেজপাতার ধোঁয়া গ্রহণ করলে সুগার যে রোগটা রয়েছে, মধুমেহ রোগ, সেই সুগার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার পারলে তেজপাতার এই উপায়টি করে দেখুন, অবশ্যই জীবনে সফলতা আসবে, আর্থিক উন্নতি আসবে এবং আপনারা নিরোগ হয়ে বাঁচতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, তেজপাতা, কর্পূর, লবঙ্গ এবং শুকনো লঙ্কা পোড়ালে যে ছাইটি উৎপন্ন হবে সেই ছাইটি কিন্তু আপনারা পরের দিন, যদি মঙ্গলবার উপায়টা করেন তাহলে বুধবার দিন বা শনিবার উপায়টি করলে রবিবার দিন, পরের দিন ওই ছাইটি আপনারা কি করবেন, নদী বা পুকুরে গিয়ে ভাসিয়ে দিবেন বা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন। তবে এখানে মেনশন করব অশ্বত্থ গাছের গোড়ায় এবং বট গাছের গোড়ায়, নিম গাছের গোড়ায়
বেল গাছের গোড়ায়, এগুলি কিন্তু দিবেন না এই ছাইটা। বাকি যে কোনো গাছ আপনারা ব্যবহার করতে পারেন। এবং আরেকটি, তুলসী গাছের গোড়াতেও এই ছাই কিন্তু ফেলতে নেই। এই ৩-৪টে গাছের গোড়াতে ছাইটি ফেলবেন না, বাকি যে কোনো গাছের গোড়াতে ছাইটি ফেলতে পারেন। এই উপায়টি করলে শুধু নেগেটিভিটি দূর হয় না, তার সাথে দূর হয় শত্রু নাশ হয়, ভাগ্য ত্বরান্বিত হয়, দুর্ভাগ্য দূরীভূত হয় এবং জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই অবশ্যই বলবো শ্রাবণ মাসটি হাতছাড়া করবেন না। মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিনেই আপনারা কিন্তু তেজপাতা ঘরের মধ্যে অবশ্যই পোড়ান। আচ্ছা, এরপর প্রোগ্রামের তৃতীয় অংশে চলে আসছি। এখন আলোচনা করব এই পবিত্র শ্রাবণ মাসে একটি বস্তু চালের পাত্রে রেখে দিন, অর্থ আসবে চুম্বকের মতো। দেখুন, যাদের হাতে একেবারে টাকা পয়সা সঞ্চয় হয় না, রোজগার হয় না, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, হয়তো প্রচুর খরচ বৃদ্ধি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু জ্যোতিষী উপায়টি শুধুমাত্র এই শ্রাবণ মাসে করে দেখতে পারেন। আশা করছি একটা ভালো রেজাল্ট পাবেন। সামান্য একটি বস্তুর কথা বলবো, এটি আপনারা আপনাদের রান্নাঘরে চালের ড্রামে বা চালের পাত্রে আপনাদেরকে রাখতে বলবো, প্লেস করতে বলবো বিশেষ নিয়মে। এর ফলে পারিবারিক আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি বাড়তি খরচটা কিন্তু সংসার থেকে অনেকটাই কমে যাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির চন্দ্র এবং শুক্র গ্রহ প্রবল থাকে, উচ্চগামী হয়, তারা কিন্তু জীবনে কোটি কোটি টাকার মালিক হন। সুতরাং এই উপায়টির মাধ্যমে আপনার চন্দ্র এবং শুক্র গ্রহ অত্যন্ত বলতে পারি মজবুত হবে, প্রবল হবে, যার দরুন আপনারা কিন্তু জীবনে প্রসপারিটি পাবেন, টাকা পয়সা গেইন করতে পারবেন। যাই হোক, চালের পাত্রে কি রাখবেন সেই বিষয়টি বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট আমি দুটি উপাচার বলছি, এগুলো কিন্তু অবশ্যই করবেন। আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো পূর্ণিমার দিন বা অন্য মাসেও পূর্ণিমার দিন হলেই হবে, 21টি অক্ষত চাল নেবেন এবং তাতে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন। এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর ভালো করে পুজো অর্চনা করে ওই পুটুলিটি আপনার গৃহের আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন, ব্যবসার ক্যাশ বাক্সতে আপনারা কিন্তু এটি প্লেস করে রাখতে পারেন, ওই পুটুলি রাখতে পারেন। এর ফলে আর্থিক দিকে অবশ্যই বলতে পারি উন্নতি আসবে। যাই হোক, এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো পূর্ণিমার দিন বা সংক্রান্তির দিন যদি পারেন, এক মুঠো চাল তাতে ভালো করে হলুদ মাখিয়ে, সাথে একটি গোটা সুপারি এবং একটি 1 টাকার কয়েন, এই 3টে বস্তুকে একত্রিত করে রূপোর কোনো পাত্রে ভরে সেই পাত্রটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দিবেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। সাথে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী আয় নমঃ। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি যে হলুদ মেশানো চালটি রেখেছিলেন মা লক্ষ্মীর সামনে, সেই পুটুলিটি আপনার রান্নাঘরে চালের ড্রাম বা পাত্রের মধ্যে রেখে দিন। শুধুমাত্র এতটুকু ক্রিয়া আপনারা করতে হবে আপনাদের, তাহলেই দেখবেন আস্তে আস্তে সংসার থেকে বাজে খরচটা কমবে, অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো প্রশস্ত হবে এবং অর্থর একটা আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু সচ্ছলতা অনুভব করবেন, একটা ফ্রিডম পাবেন, জীবনে আপনাদের প্রসপারিটি আসবে। সুতরাং এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করে রাখবেন। পূর্ণিমার দিন ধরে দেখবেন ক্যাশ ফ্লো আপনাদের জীবনে কিন্তু আসবে। এতে শুক্র গ্রহ এবং চন্দ্র গ্রহ অত্যন্ত পরিমাণে স্ট্রং হয় এবং জাতক বা জাতিকাকে আর্থিক দিক থেকে প্রচন্ড হেল্প করে। যাই হোক, আরো একটি উপায় বলে দিচ্ছি, এটিও কিন্তু এই শ্রাবণ মাসেই করতে হয়। দেখুন, যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেও মনের মতন চাকরি পাচ্ছেন না, ব্যবসায় লস বা ঠিকঠাক ভাবে সংসারটা কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না, সন্তান সন্ততিকে ভালো জায়গায় পড়াশোনা করাতে পারছেন না, অর্থের জন্য মরিয়া হয়ে গেছেন বা মানসিক বা শারীরিক দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন, তারা একটা কাজ করবেন। দেখুন, শ্রাবণ মাসের যে কোনো সোমবার একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন এবং কিছুটা আতপ চাল নিয়ে নেবেন, তার সাথে অল্প করে সাদা তিল নিয়ে নেবেন এবং সাথে 11টি বিল্লপত্র নিখুঁত দেখে নেবেন। এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে প্রথমে দেবাদিদেব মহাদেবের তামার পাত্রে জল দিয়ে অভিষেক করবেন। তারপর 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো শ্রী শিবায় নমস্তুভ্যম এবং এই মন্ত্রটি জপ করতে করতে 11টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। তার সাথে আপনি যে চালটি নিয়ে গেছেন সেই চালটি মহাদেবের মাথায় অল্প করে দিয়ে 108 বার অভিষেক করুন এবং এই বিশেষ অভিষেক হয়ে যাওয়ার পর আপনার কাছে অবশিষ্টাংশ যে চালটি পড়ে থাকবে সেটি কোনো গরিব ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে দান করে দিন।
দেখুন, এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন এই উপায়টি যদি আপনারা অন্তত একটি সোমবার, 4টি সোমবারের মধ্যে একটি অথবা 2টি সোমবার করতে পারেন বা 4টি সোমবার যদি করতে পারেন, তাহলে নিশ্চিত জেনে রাখুন এর শুভফল জীবনে পাবেনই পাবেন। হাতে টাকা পয়সা সচ্ছলতা থাকবে, পারিবারিক অশান্তি কমবে এবং দুঃখ দরিদ্রতা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকে অবশ্যই কিন্তু উন্নতি আসবে। এছাড়াও এই চাল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আপনারা এই উপায়টি করে দেখুন, এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে স্বয়ং অধিষ্ঠান করবেন। অন্যদিকে অনেকেই দেখবেন চাকরি করে কিন্তু চাকরিতে প্রমোশন হচ্ছে না, হয়তো আপনার মধ্যে যোগ্যতা রয়েছে বা হয়তো আরো উঁচু দিকে আপনি যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনো না কোনো ব্যাঘাত আপনাদের জীবনে ঘটে যাচ্ছে, বা হয়তো আপনি এমন একটা কোনো বিজনেস করছেন যে বিজনেসটাই মানে সময় অত্যন্ত খারাপ যাচ্ছে, বিজনেসটা মন্দার মধ্যে দিয়ে চলছে বা বিজনেস হয়তো বন্ধ হয়ে যাওয়ার মুখে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করুন, চালের মাধ্যমে উপায়টি করবেন। কি করবেন? চালের মাধ্যমে দেখবেন ক্ষীর বা পায়েস তৈরি করা হয়, এবং এই শ্রাবণ মাস চলাকালীন এই ক্ষীর বা পায়েস আপনারা যে কোনো গোমাতাকে নিজে হাতে তৈরি করে খাওয়াতে হবে। তবে উপায়টি সোমবার, শুক্রবার অথবা শনিবার দিন করবেন। এই ছোট্ট একটি উপায়, ক্ষীর বা পায়েস নিজে হাতে তৈরি করে আপনারা শুধু গোমাতাকে খাওয়াবেন। এই উপায়টির মাধ্যমে শুধু যে আপনার জীবনের বাধা বিপত্তি কাটবে বা দূর হবে তা কিন্তু নয়, আপনার জীবনের সফলতার মধ্যে যে প্রবলেমস গুলো আসছিল, যে অবস্টাকেল গুলো আসছিল, যে কারণে আপনি উঠে দাঁড়াতে পারছিলেন না আর্থিক দিয়ে, সেই সমস্ত অশুভ প্রভাবগুলো কিন্তু বিনাশ হয়ে যাবে এবং আপনাদের গ্রহকুণ্ডলী কিন্তু অনেকটাই স্ট্রং হবে। তাই অবশ্যই বলবো, শ্রাবণ মাসের সোমবার, শুক্রবার অথবা শনিবার দিন অবশ্যই নিজের হাতে ক্ষীর বা পায়েস তৈরি করে গোমাতাকে খাওয়ান। এর ফলে দেখবেন গৌমাতার মধ্যে 33 কোটি উচ্চ গুণ দেবদেবীরা বিরাজ করেন। সুতরাং যারা গোমাতার সেবা করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দরিদ্রতা দূর হয়, আর্থিক কষ্ট দূর হয়, রোগ জ্বালা দূর হয়। তাই অবশ্যই বলবো আপনারা এই উপায়টি এই শ্রাবণ মাসে করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। বিশেষ করে প্রভু শিবজির কৃপা দৃষ্টি আপনারা কিন্তু অবশ্যই পাবেন। যাই হোক, অনেকগুলো টোটকা বা রেমেডি আপনাদেরকে আমি শ্রাবণ মাস সম্পর্কিত বললাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, ভালো কিন্তু আপনাদেরই হবে। যাই হোক, যারা বাস্তুশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি পারপাস বা কুষ্টি বানাতে চাইছেন, জটক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন। তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, মানে কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইন বুকিং করে যোগাযোগ করবেন। আপনাদের প্রিমিয়াম কুষ্টি আমি প্রদান করি, অবশ্যই প্রিমিয়াম কুষ্টি প্রদান করা হবে। সুতরাং যারা মানে এই বিষয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা নতুন গাড়ি কিনছেন তাদের জন্য কি নিয়ম রয়েছে, বা হয়তো গাড়ি কিনা হয়ে গেছে মাঝে মধ্যেই হয়তো অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদ হচ্ছে, তারাও যোগাযোগ করতে পারেন, রেমেডি রয়েছে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা নিজের বাচ্চার নামকরণ করাতে চাইছেন অ্যাজ এ নিউমেরোলজি হিসাবে, যেন তার ভবিষ্যতে প্রসপারিটি সফলতার জীবনে আসে, সেই বিষয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন। বা যদি নাম কারেকশন করাতে চাইছেন, নেম চেঞ্জ করাতে চাইছেন, যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হর হর